Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 6:30 ঘরে। ঘুম থেকে উঠেছি 6টা বাজতে 10 মিনিট আগে। ঘুম থেকে উঠে ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে একেবারে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরে এবারে ঠাকুরদেরকে নামিয়ে আসনে বসিয়ে তারপরে একটা একটা করে সব ঠাকুরগুলোকে স্নান করাই। বৃহস্পতিবারে হলে মা লক্ষ্মীকে স্নান করাই, অন্যবারে মা লক্ষ্মীকে স্নান করাই না। রামনবমী কেটে গেল, তারপর দিন হচ্ছে দশমী, আজকে হলো তোমার একাদশী। একাদশীর জন্য কালকে রাত্রিবেলা আসার সময় গোপালের জন্য সন্দেশ নিয়ে এসেছি। একাদশীর দিনকে গোপালকে আমি চিড়ে মুরগির ভোগ দিই না, ফল দিই, নাহলে হচ্ছে তোমার সন্দেশ দিই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। আজ হলো মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আমি হনুমান চালিসা পাঠ করি, তার সাথে হনুমানজির পুজো করি। আগে আমি হনুমানজির পুজো করতাম না, জানতামও না ব্যাপারটা। আমাকে এক স্টুডেন্ট বলেছিল, ম্যাডাম প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, তার সাথে হনুমান পুজো করবেন, দেখবেন এতে মনটাও খুব পরিষ্কার থাকবে, মনের মধ্যে ভয় থাকবে না। সংকট মোচন তো উনি, আপনার যা কিছু প্রবলেম উনি সব সলভ করে দেবেন। তো সেই থেকে আমি হনুমান চালিসা পাঠ করি, হনুমান পুজো করি। হ্যাঁ, সব দিন হয়তো আমার পাঠ করা হয় না, কিন্তু প্রতি মঙ্গলবার আমি নিরামিষটা খাই। আমার দেখা দেখি আবার আমাদের সেন্টারে যে জেঠিমা থাকে উপরে, সেই জেঠিমাও আমি একদিন বলেছিলাম বলে সেই জেঠিমা বলতে, জানিস আমি এবার থেকে মঙ্গলবার নিরামিষ খাই। বলছি হ্যাঁ জেঠিমা, মঙ্গলবার নিরামিষ খাবেন, দেখবেন সংসারের জন্য খুব মঙ্গল হয়। বলছে হ্যাঁ রে, বজরংবলী পুজো করলে আত্মবিশ্বাস আর মনের জোরটা খুব বাড়ে, জানো তো বন্ধুরা। আর দেখতে দেখতে সামনে তো চলেই আসছে হনুমান জয়ন্তী, সামনের সপ্তাহে শনিবার দিনকে হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর দিনকেই আমার বাড়িতে আমি একটু পুজো করি, ফুল ফল নিয়ে এসে আমি বজরংবলীকে পুজো দিই। এখন একটু চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে একটু চা করছি। আদা দিয়ে চা খেতে না খুব ভালো লাগে। আর এখন ভাতটা ওইদিকে হয়ে গেছে, আর তনু বলছিল চাটা খাবো না। আমি বলছি একটুখানি খানা। আবার কি বলতো, নেশার জিনিসের একজন পার্টনার না থাকলে না নেশার জিনিসটা ঠিক খাওয়াটা ঠিক জমে না। চা একটুখানি দেখবে একজনের সঙ্গে দুজনের সঙ্গে বসে চাটা খেতে ভালো লাগে, একলা একলা চা খেতে ভালো লাগে না, তাই না? তো ওই জন্য বললাম যে তুমি একটুখানি করছি খা। ও বলছি যে দূর ভাল লাগে না জানো। আমি বলছি হ্যাঁ রে, একটুখানি করে দেখ না, তুই তো অন্যদিন খাবি বলে বায়না করিস, আজকে আমি বলছি আবার খাবি না। ওই জন্য একদম অল্প অল্প করেই চা করেছি আজকে, মানে হাফ কাপের থেকেও খুব কম চা করেছি। তো আদা দিয়ে চাটা আজকে খেতে খুব সুন্দর হয়েছিল। এখন অনেকগুলো কাজ আছে, টিফিন তৈরি করতে হবে। টিফিনে কালকে রাত্রিবেলা চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে এবারে এসে ধোসা করব। এবারে শতাব্দী বলেছিলে, দিদি তুমি একটু পোস্ত দিয়ে পনির রান্না করে খেও, পনিরটা খেতে খুব ভালো লাগবে। তো আজকে ওই জন্য একটু পোস্ত দিয়েই পনির করেছিলাম জানো। পোস্ত দিয়ে পনিরটা খেতে খুব সুন্দর হয়েছিল, মানে এর আগে কোনোদিন খাইনি তো, এই প্রথমবার খেলাম, খুব ভালো হয়েছিল খেতে। এখানে এই ধোসার জন্য একটু আলুর মশলা করে নিয়েছি, নিয়ে আর কিছুটা ধোসা করে নিয়েছি, আর কিছুটা করছি, আমি টিফিনে নিয়ে যাব। এই গোবিন্দভোগ চাল দিয়ে আর বিউলির ডাল দিয়ে না ধোসাটা খুব ভালো হয় খেতে, জানো তো, খুব পাতলা পাতলাও হয় আর টেস্টও হয় খুব সুন্দর। এটা একবার শিখে গেছি বলে এটা যখন তখন মনে হয় যে একটু ধোসা বানিয়ে খাই, একটুখানি ইডলি বানিয়ে খাই, তখনই এটা করে ফেলি, বেশ খেতেও সুন্দর হয় আর ঝট করে উঠেও যায়, জানো তো। আগে যেমন করতাম চাটুর সঙ্গে আটকে যেত, উঠতেই চাইতো না, কত চেষ্টা করতাম তুলতে পারতাম না। এখন এই রেসিপিটা জেনে গেছি তবে থেকে খুব সুন্দর উঠছে। কালকে আসার সময় পনিরটা নিয়ে এসে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এটাই অনেক বড় ভুল করেছি জানো তো। এমনি চিলিতে রাখলে হতো, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখার পর না সে মোটে কাটতে পারছি না জানো। একটুখানি বাইরে রেখে দিয়েছিলাম বার করে, সে তো একদম পনির শক্ত ঢিল হয়ে গেছে। কতক্ষণ পর তবে গিয়ে পনিরটাকে পিস পিস করে কাটলাম। আর আলু সেদ্ধ করেছিলাম ধোসার জন্য, এই কিছুটা আলু রেখে দিয়েছে, মানে এক কুচোর মতো, তোর মতো বেশি আলু খায় না, ওইটুকু আলু পোস্ততে পনিরের সঙ্গে দিয়েছিলাম বলে না খেতে খুব সুন্দর হয়েছিল জানো। সকাল সকাল চা খাওয়া হলো, চায়ের বাসন থেকে আরম্ভ করে রান্না হলো কিছুটা, সে তার বাসন
ধোসা হলো, সেই সমস্ত জায়গা সবটা মিলিয়ে মিশিয়ে অনেকগুলো বাসন পড়ে গেছে। আর এই ঝটপট করে বাসনগুলো না যদি মেজে রেখে দিই, এই সন্ধ্যাবেলা এসে আবার একটু চাপ পড়ে যাবে। ওই জন্য না, বাসনগুলো মাঝে মেজে গুছিয়ে রাখি। এখন তোমার পনির রান্না হচ্ছে, এই পনিরের কড়া, তারপর গ্যাসের ঝিক, এগুলোকে সবই আবার একটা একটা করে মাজতে হবে। একজন ওয়ার্কিং লেডি না 9টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করে এসে আবার সংসারের কাজ আর এই যে ভালোবাসার একটা জায়গা ইউটিউব চ্যানেলে এসে ভিডিও বানানো, তাকে এডিট করা রাতে বসে বসে, এইটা না এক একদিন খুব টায়ার্ড হয়ে পড়ি জানো তো বন্ধুরা। মনে হয় যেন আর পারছি না। কিন্তু এই ইউটিউব চ্যানেলটাকে যে আমি খুব ভালোবাসি, সেই জন্য না যত কষ্টই হোক তোমাদের জন্য ওই জন্য ভিডিও বানানোর চেষ্টা করি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো। লাইক করলে না একটু আমি এনার্জি পাই জানো তো। এ দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো চলো আজকে রান্নায় কি হয়েছে সেটা দেখাই। রান্নায় সেরকম কিছু হয়নি, ভাত হয়েছে আর এই পনির দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি। আর এখানে ধোসাটা আমি নিয়ে যাব, আর টিফিন বক্সগুলো রেখে দিয়েছি, তনু একটু গুছিয়ে দেবে। আর অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, এখন দিনের আলো থাকতেই বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটা 5:30 ঘরে। এখন গ্রীষ্মকাল তো, দিনটা অনেকটা বড় বলে তা এখনও মানে আলো আছে জানো তো। যখন বাড়ি ফিরবো তখন অন্ধকার হয়ে যাবে, কারণ ট্রেন লেট। এখন এই সাঁতরাগাছি থেকে নেমে গিয়ে কতক্ষণ বসেছিলাম, তারপরে ট্রেন এলো, তারপরে এলাম। এখান থেকে একটুখানি বাজার করছি জানো তো। বাজার বলতে একদমই কিছু ছিল না। তনু বলেছিল একটু কুমড়ো নিয়ে আসে, একটু কুমড়ো নিয়ে এসে। এক হাতে বাজার, এক হাতে ক্যামেরা ধরে আছি তো, সেই জন্য ক্যামেরাটা একটু নড়ে গেছে। আর এই দেখো চলে এলাম একদম গেটের সামনে। এবার তনুকে একটু ডাকি, খোল। এই আবার ক্যামেরা নিয়ে বসে পড়েছে। আরে ভালো করে একটু চাটা বানাবি, একদম অখাদ্য মার্কা চাটা বানাবি না, নাহলে আমি বানিয়ে নিচ্ছি। এনে বাজারটা ধর, হাতটা লাগছে, ধর। পাউরিটা বার করে রাখ, কালকে হবে। সন্ধ্যাবেলা আসার সময় কিছু বাজার নিয়ে এসেছি, বাজারগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে এই চাদরটাকে পেতে নিই। সকালবেলা না এই চাদর পাল্টাতে বলো, বিছনার কভার পাল্টাতে বলো না, খুব প্রবলেম হয়ে যায়। এত তাড়াতাড়ি থাকে যে সময় হয়ে ওঠে না, এদিকটা করতে গেলে ওদিকের আবার কাজের লেট। আর এখন তো তোমাদেরকে বললামই ট্রেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওই জন্য সন্ধ্যাবেলাতেই বিছনার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আর বালিশের কভারগুলোকে একটুখানি পাল্টে ফেললাম, কারণ বালিশের কভার বলো, 5 বালিশের কভার বলো, একটু পরাতে না একটু সময় লাগে। ওই জন্য সন্ধ্যাবেলাতেই করে নিলাম, তাহলে সকালবেলায় এই কাজের চাপটা আর থাকবে না, এটা অনেকটা হালকা হয়ে গেল। আর জামা কাপড় তো রেগুলারের কাছে আর রেগুলারের গোছানো, ওই জন্য একটু গুছিয়ে নিয়ে আলনাতে গুছিয়ে রেখে দেবো। তাহলে কি হবে বলো তো, সকালবেলার দিকে এই কাজগুলো করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। সকালবেলা ঘর দালান ঝাড় দেওয়া থাকে, মোছা থাকে, রান্না থাকে, সবটা মিলিয়ে মিশে টিফিন থাকে, সবটা মিলিয়ে মিশে অনেকগুলো কাজ থাকে। ওই জন্য যতটা হয় আর কি রাতের দিকে ততটা করে রাখার চেষ্টা করছি। তবে সব দিন ভালো লাগে না গো, সব দিনের মানুষ তো সমান যায় না। এক একদিন মনের মধ্যে খুব এনার্জি থাকে, কাজ করতেই থাকি। আবার এক একদিন মনে হয় দূর ভাল লাগছে না, একটু শুয়ে থাকি, বসে থাকি, মানে যেরকম হয় আর কি। বাড়িতে থাকলে একরকম, ঘরে বাইরে দুটো সামলাতে হয় তো, যার জন্য একটুখানি মানে কষ্টটা একটু বেশিই হয়। ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। আজকে আসার সময় একটু কুমড়ো নিয়ে এসেছি। তনু বলেছে একদিন কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করবে। সেই লকডাউনে আমরা খেতাম কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি, তার সাথে একটু লেবু মেখে। ওর আবার ওরকম খেতে ইচ্ছা করলো, আমাকে বলেছি একটু কুমড়ো নিয়ে আসবে তো। আমি ঠিক আছে। আর ডিটক্স ওয়াটারের জন্য একটুখানি তোমার শশা নিয়ে এসেছি, লেবুও নিয়ে এসেছি। বাজারের মধ্যে কি আছে বলো, এই কয়েকটা বাজার, একটু কুমড়ো, একটু শশা, 4টে লেবু আর একটু কাঁচা লঙ্কা, তাই নিয়ে নিল তোমার 120 টাকা। এই 4টে লেবু, একটা লেবু 5 টাকা করে পিস। কালকে তনুর জন্য একটু ডিটক্স ওয়াটারের জন্যই লেবুটা নিয়ে আসলাম আরও। আর এই কুমড়ো দিয়ে খাওয়া বলেছে। আর কাঁচা লঙ্কার বোটাগুলোকে একটু ছাড়িয়ে ফ্রিজে পুড়ে রাখবো, তাহলে কাঁচা লঙ্কাগুলো অনেকদিন ভালোও থাকে। দুধটাকে ডিপ ফ্রিজে পুরে রেখে দিয়েছিলাম, দুধটা বেশ একটুখানি বরফ মতো জমে গেছে। তারপর একটুখানি জলে ভিজিয়েছি, কিন্তু নিচটা দেখছি এখন একটুখানি বরফ মতো হয়ে আছে। আর বাটিতে একটু জল দিয়ে দুধটা বসালে কি বলতো, বাটির তলাতে না এই দুধের প্যাকেটের দুধগুলো বড্ড ধরে যায়, ওই জন্য একটুখানি জল দিয়ে দিলে দুধটা ওরকম ধরে যায় না। ছোট পাখি থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ গো। মেঘা কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। চলে এসছে তনু, এখানে একটা হচ্ছে, দুধ বসানো হয়েছে। তনুর খিদে পেয়ে গেছে খুব জোর, বেশি নেই, এইটুকু একটা হচ্ছে আর এইটুকু একটা পড়ে আছে। আলু তো আর নেই রে, একটুখানি পড়ে আছে আলু। আর
রাতে তনু ওই ধোসাটা দিয়ে আলুটা দিয়ে খেয়ে নিল। আমি তো কি খাবো, ওই জন্য একটু আলু কাটছি। আমার আলু ভাজা দিয়ে না মুড়ি খেতে বলো, রুটি খেতে বলো, খুব ভালো লাগে। রুটিটাই করতাম, কিন্তু যদি পেঁয়াজ খেতে থাকতো তাহলে করতাম। যেহেতু পেঁয়াজ খেতে নেই, ওই জন্য আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আলু ভাজা দিয়ে মুড়ি খেতেও খুব সুন্দর লাগে। আলুটাকে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। তনুও বললো আমি দুটো খাবো, ওই জন্য আর একটুখানি বেশি করেই কাটলাম। আবার এখন বলছে আমি আর খাবো না, আমার পেট ভর্তি হয়ে গেছে। ওই জন্য আমি আমার মতোই খেলাম। বাকি একটুখানি আলু ভাজা আরেক ছিল, ওটাকে ফ্রিজের মধ্যে পুরে রেখেছি। এখন আমি মুড়ি দিয়ে আলু ভাজা খেতে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আর আলু ভাজা দিয়ে একটুখানি এর মধ্যে যদি চানাচুর পেঁয়াজ হতো তাহলে আরও সুন্দর খেতে লাগতো। আজকে এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।